সে নিজের প্রেম ভালোবাসা বিলিয়ে দিতে পারে বড় ভাইকে। অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা বাপ ছেলে রাতের বেলায় যাচ্ছি আমাদের এক্সিবিশন সেন্টারে হিসাব কিতাব চেক করতে, ঠিক না বা? কি করতেছে মিজান? বসে বসে মাছি মারে না কিছু করে, এটা একটু দেখার বিষয় হয়ে গেছে। তাই একটু দেখি আমরা চুপে চুপে। আর হিসাব কিতাব ঠিক আছে নি, টাকা পয়সা মায়ের ধারে কিনা, ব্যাপারটা একটু বুঝতে হবে না? যাই হোক, একদিন আমার ছেলে অনেক বড় হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। লেখাপড়া শেষ করে বড় বিজনেসম্যান হবে সে। এই জন্য আমি শিশুকাল থেকেই তাকে একটা থিমের উপর রেখেছি, নষ্ট হওয়ার সুযোগ যেন না পায় কোনোভাবে। এই যে আমাদের চলে আসছে আমাদের মাঝে আমাদের সুপ্রিয় আদরের ছোট ভাই, যে আমার ছেলে সবসময় দেখলে বলে, আদরের তোমার ওই আদরের ছোট ভাইকে দেখেছি, মাশাআল্লাহ, কত পাকা পেকেছে আমার এই ছেলে। এই যে এই ছেলেটা অনেক পেকেছে, খুবই পেকেছে। যাই হোক, যাক, আমরা আপনার থেকে অনুপ্রাণিত, এত ভালো এবং এত সুন্দর মনের অধিকারী একজন মানুষ আমরা পেয়েছি আমাদের এলাকায়, সত্যি আমরা ধন্য। ঠিক আছে, যাই হোক, আমি তোমার এই ধন্যর কথা শুনে আমি আরো অনেক বেশি বেশি ধন্য, ডাবল ধন্য। ডাবল ধন্য। হ্যাঁ, যাই হোক, তোমার পিছনে কে আমার একটু চিনতে ইচ্ছে করছে? উনি হচ্ছে আমার বান্ধবী, আমার জিমমেট। আচ্ছা, আচ্ছা, জিম করি, আচ্ছা, প্লাস আমি ওর স্যারও হই, আমি ওকে ট্রেন করাই আর কি। ভেরি গুড টপ। তাহলে সেই জিম, যেই জিমে আমাকে বলছো যেতে, তা আমাকে গেলে কি সে আমার সাথে জিম করবে না আমাকে ট্রেন দেবে? সে আমার স্টুডেন্ট যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় তাহলে আপনাকে ট্রেন করতে হবে, কোনো আচ্ছা, বোঝা গেল, তাতে কোনোটাই তোমার আপত্তি নেই? না না, মানে আমার সাথে জিমও যদি করে সে বা ট্রেনও যদি দেয় আমাকে, আপত্তি নেই তোমার? সে কেন, আমি আরো 5 জন আপনার পিছে লাগাই দিব যে আপনাকে ট্রেন করার। আলহামদুলিল্লাহ, এই সেন ভাইয়ের মতো ভাই। এই হলো ভাইয়ের মতো ভাই, যে সে নিজের প্রেম ভালোবাসা বিলিয়ে দিতে পারে বড় ভাইকে। অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোকস করলাম আমরা যাওয়ার পথে। আমাদের ওই ছোট ভাই, প্রতিবেশী পাশের, সে আমাদের খুবই আদরেরই বলতে গেলে, ঠিক না আব্বা? সে জিম করে, বডি ফিল্টার হচ্ছে, এবং সবসময় তার স্কুটির পিছনে একজন করে ছাত্রী অথবা তার সমকক্ষ সহযোগী জিমের মেয়ে থাকে। পূর্ব আমি দেখেছি, তখন বুঝিনি। তা আজকে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে গেলাম, মাশাল্লাহ, বুঝেও নিলাম, ঠিক না বা? আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এখনে। সেটা হলো আমাদের এক্সিবিশন সেন্টার। মিজান আছে ওখানে, দেখি যে সে কি করেছে নাকি কি ছিঁড়েছে। মানে খারাপ ভাষায় বলতে গেলে বলতে হয় কি ছিঁড়েছে, আর ভালো ভাষায় বলতে গেলে বলতে হয় যে দেখি সে কী করেছে, তাই না আব্বা? কী বলেন? তাহলে আমি কি খারাপ ভাষায় বলবো না ভালো ভাষায় বলবো? যাই হোক, দুই ভাষাই প্রয়োগ করে ফেলছি। এখন আর ভালো খারাপের মধ্যে না থাকি,
আমরা এখন ভিডিওটা রাখি। এই যে আমার ছেলের শখের পাখি, আমার ছেলের শখের পাখি, মাশাল্লাহ, ডায়মন্ড গুগু কাকাটাল ডিম পেড়েছে এবং ঘুঘু ডিম নিয়ে বসে আছে। আরও একজোড়া ঘুঘু ছিল, বিক্রি হয়ে গেছে। এখানে আছে জাভা, বিভিন্ন কালারের বাজিঘর পাখি। আরও আছে যা খাঁচার নিচে একেবারে ভরা, অনেক রকমের কালারে তা। অনেক ধন্যবাদ বন্ধুগণ, সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা সমস্ত করে দেখলেন বলে থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা দাদা, বাই বাই, টাটা। ও